নমস্কার, জয় শ্রীরাম, ওং নমঃ শিবায়। আমরা রামায়ণে রামের নামে রামেশ্বর মন্দিরের কথা শুনেছি। আজ আমি এসেছি সেই রামেশ্বর মন্দিরে। যে রাম যে স্থাপন করেছিলেন শিবলিঙ্গ, তিনি রামেশ্বর নামে পরিচালিত দক্ষিণ ভারতের শ্রীলঙ্কা ভারতবর্ষের এক প্রান্তে সে রামেশ্বর মন্দির। সেই রামেশ্বর মন্দিরে আজকে আমি আমার যজমানের কল্যাণ হেতু 2025 সালের যজমানের কল্যাণ কামনা হেতু আমি রামেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছি। এবং এই রামেশ্বর মন্দিরে জানেন আপনি দুটি শিবলিঙ্গ, একটি রাম স্থাপন করেছিলেন আর একটি হনুমানজি নিয়ে এসে স্থাপন করেছিলেন। সেই সূত্রে জানেন এই রামেশ্বর মন্দিরে পুজো দিলে মঙ্গল গ্রহর যে পীড়া এবং আপনার জীবনে যে বাধা সেগুলো দূর হয়। রাম যখন রাবণকে বধ করে দেশে ফিরছিলেন তখন এই সমুদ্র সৈকতের ধারে রামেশ্বর শিবলিঙ্গ স্থাপন করে তিনি শিবের পুজো, শিবের আরাধনা করেছিলেন। সেই সূত্রে এখানে রাম যেহেতু ক্ষত্রিয়, রাবণ যেহেতু ব্রাহ্মণকুলের শ্রেষ্ঠ পণ্ডিত এবং ব্রহ্ম হত্যা মহাপাপ, এই সূত্রে রামেশ্বর মন্দিরে এখানে 22টি কুণ্ড রয়েছে, যেখানে চান করলে ব্রহ্ম হত্যা এবং মহাপাপ মোচন হয়। সেখানে আমি ভিডিওতে দেখাবো। এই কুণ্ডলিতে চান করলে ব্রহ্ম হত্যা মহাপাপ এবং 22টি কুণ্ড রয়েছে, যেখানে সপ্ত নদী গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, বিভিন্ন নদী এবং বিভিন্ন দেবদেবীর সঙ্গে 22টি কুণ্ডে রয়েছে, যিনি রাম ধনুকের দ্বারাই এই 22টি কুণ্ড স্থাপন করেছিলেন। এবং শাস্ত্রে রামায়ণে নিয়মিত বলা হয়েছে যে এই কুণ্ডলিতে যদি কেউ স্নান করেন 22টি কুণ্ডলিতে, তার জীবনের কোনো রোগ, পাপ, শোক, ব্রহ্ম হত্যা সব কিছু মোচন হয়ে যায়। রাবণ যেহেতু ব্রাহ্মণ ছিলেন, সেই সূত্রে রাম এই 22 কুণ্ডটি স্থাপন করে এখানে করে সেই ব্রহ্ম হত্যার মহাপাপ মোচন করেছিলেন। এবং সীতামাকে নিয়ে ইনি এখানে পুজো এবং শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। আপনি দেখবেন বালিতে করে শিবলিঙ্গ তৈরি করে রাম এবং মাতা সীতা পুজো করেছিলেন। এবং হনুমানজিকে বলেছিলেন শিবলিঙ্গ আনার জন্যে, কিন্তু তার বিশেষ দেরি হওয়ার জন্যে তিনি বালির ওপরে একটি শিবলিঙ্গ স্থাপন করে শিবের আরাধনা করেছিলেন। সেই সূত্রে রাম যেহেতু করেছিলেন শিবলিঙ্গটি, তাই এখানে রামেশ্বর এবং রামেশ্বর মন্দির হিসেবে জ্যোতির্লিঙ্গ হিসাবে পরিচালিত। এবং হনুমানজি যে শিবলিঙ্গটি এনে এসেছিলেন সেটি জ্যোতির্লিঙ্গ হিসাবে সে প্রজ্বলিত রয়েছে এই রামেশ্বর মন্দিরে। দক্ষিণ ভারতের শ্রীলঙ্কায় স্থাপিত এই রামেশ্বর মন্দির। নমস্কার, আমি রণজিৎ শাস্ত্রী। নতুন বছর ভালো যাক এই আশা করি, এই কামনা করি।